হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। ফার্স্টে দেখে নাও আমার ব্রেড ক্রাম্বসগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। তা আবার এক রকমের না, আমি দু রকমের তৈরি করে দেখাবো। একটা এতটাই ইজি প্রসেস দেখাবো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে ঘরেই এত সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। তারপর থেকে তোমরা দোকান থেকে কিনবে না, ঘরেই ব্রেড ক্রাম্বস তৈরি করে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে নিতে পারবে। যেমন ফিশ কাটলেস, ফিশ চপ, আরও অনেক রকমের রেসিপি আছে, সেগুলো সহজেই তৈরি করতে পারবে। ফার্স্টে আমি পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। তার জন্য এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির প্যাকেটটাও আমি ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে সমস্ত পাউরুটির পিসগুলো বের করে নেব এবং নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। আর তোমরা কিন্তু পাউরুটি দিয়ে ঘরে আরও অনেক রকমের রেসিপি বানিয়ে থাকো, তখন কিন্তু পাউরুটির পিসগুলো সাইডের বাদামি অংশ এবং দুই পাশে 2 পিস বাদামি অংশ কিন্তু ফেলে দাও। কিন্তু সেটা একদম ফেলে দেওয়ার দরকার নেই। সেই পিসগুলো দিয়েও তুমি এরকম একই পদ্ধতিতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারো। তাতে এই পাউরুটির মতোই একই রকমের ব্রেড ক্রাম্বস তৈরি হবে, শুধু কালারটা একটু আলাদা হবে। সেটা হবে একটু বাদামি কালার আর পাউরুটিগুলো হবে একটু সাদাটে। এবার সমস্ত পাউরুটিগুলো আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের মিক্সিতে গুঁড়ো করে দেখাবো। তোমরা চাইলে ফুড প্রসেসরও তৈরি করতে পারো। এবার মিক্সিতে গুঁড়ো করতে গেলে অল্প দিলে কিন্তু ভালো গুঁড়ো হবে না, তার জন্য আমি চেপে চেপে সমস্ত পাউরুটিগুলো দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার সময় কিন্তু মনে রাখতে হবে পুরো মিহি গুঁড়ো হবে না, সামান্য একটু দানা ভাব থাকবে, খুব বেশি মিহি করার দরকার নেই। এবার কীরকম গুঁড়ো হয়েছে তোমরা দেখে নাও, ঠিক এরকম গুঁড়োটা হবে। এবার তোমরা যদি এই ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে রেসিপি বানাতে চাও তাহলে এইভাবেই তৈরি করতে পারো। আর যদি ভাবো যে স্টোর করে রাখবে তাহলে কিন্তু এই ব্রেড ক্রাম্বসগুলো একটু শুকনো খোলায় টেলে নিতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এবার ব্রেড ক্রাম্বসগুলো দেখে নাও কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার আমি ওভেনে চলে যাচ্ছি। ওভেন ধরিয়ে দিয়েছি, ধরিয়ে ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর একটা প্যান বসিয়ে দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে পুড়ে যাবে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। প্রথম দিকে ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু একটু দলাভাব থাকবে, যখন পারফেক্ট টালা হয়ে যাবে তখন এর কীরকম কালার হবে এবং কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নিলে পাউরুটির মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা চলে যায় এবং ব্রেড ক্রাম্বসগুলো অনেক দিন ঘরে স্টোর করে রাখা যায়, সেটার মধ্যে আর ফাঙ্গাস জন্মায় না। এভাবে 5 থেকে 10 মিনিট নাড়লেই পুরো ব্রেড ক্রাম্বসগুলো তৈরি হয়ে যাবে। আর তখন তার কালারটা একটু ডিপ কালার হয়ে যাবে। আর কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি হাতে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। পুরো একদম বিস্কুট গুঁড়োর মতো ঝরঝরে হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে না। তখন বুঝতে হবে পারফেক্ট টালা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। তখন গ্যাসটাকে পুরো অফ করে দিতে হবে। অফ করে দিয়ে প্যান থেকে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বসগুলো ঢেলে নিতে হবে, তা না হলে প্যানে থেকে আরও কালারটা ডিপ হয়ে যাবে। এভাবে সমস্ত ব্রেড ক্রাম্বসগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার যতক্ষণ পর্যন্ত নর্মাল টেম্পারেচার আসছে ততক্ষণ পর্যন্ত একটু বাইরে রেখে দিতে হবে। তারপরে এই ব্রেড ক্রাম্বসগুলো রাখতে হবে এয়ারটাইট কোটোয়, কিংবা প্লাস্টিক বা কাঁচের বয়মেও রাখতে পারো, বা স্টিলের কোটোর ভরেও রাখতে পারো, যেখানে বাতাস ঢুকতে পারে না সেরকম কোটে রাখতে হবে, তাহলে ভালো থাকবে। আর পরে যখন ব্যবহার করবে, ব্যবহার করার সময় কিন্তু ভিজে হাত বা ভিজে চামচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ফাঙ্গাস জমে যাবে। এবার আমি আরেকটা ইজি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি টোস্ট দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো, তাই 1 প্যাকেট টোস্ট নিয়ে নিয়েছি। এই টোস্ট বিস্কুট কিন্তু বাজারে অনেক রকমের পাওয়া যায়, আমি কোনো রকমের নিইনি, পুরো প্লেন টোস্ট বিস্কুট নিয়েছি। এই টোস্ট বিস্কুট দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এবার সমস্ত বিস্কুটগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। বিস্কুটগুলো খুবই খাস্তা, মচমচে, সহজেই গুঁড়ো হয়ে যাবে। তাও আবার আমি গোটা গোটা মিক্সিতে দেবো না, একটু ভেঙে গুঁড়ো করে মিক্সিতে দেবো। পুরো গোটা গোটা দিলে একটু দানাভাব থেকে যায়, সেগুলোকে আবার ফের মিক্সিতে দিতে হয়। সেজন্য আমি একটা প্যাকেটে ভরে নিচ্ছি। প্যাকেটে ভরে নিয়ে তারপরে আমি একটু গুঁড়ো করে নেব। প্যাকেটে ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চাকরি নিয়ে নিয়েছি। চাকরি নিয়ে একটা শিলের নোড়া নিয়ে নিয়েছি। নোড়াটা দিয়ে হালকা করে একটু পিটিয়ে আমি গুঁড়ো করে নেব। এভাবে গুঁড়ো করার সময় কিন্তু প্লাস্টিক প্যাকেট ফেটেও যায়, আবার অনেক সময় ফুটো হয়ে যায়, গুঁড়ো বেরিয়ে যায়। তার জন্য আমি সমস্ত গুঁড়োটা প্যাকেটে করছি না। তোমরা চাইলে প্যাকেটেও সম্পূর্ণ গুঁড়ো করে নিতে পারো, তাতেও তৈরি হবে।
আমি প্যাকেটে হাফ গুঁড়ো করে নেব। তারপর আবার মিক্সিতে হালকা করে একবার 1 মিনিট ঘুরিয়ে নিলেই আমার গুঁড়োটা তৈরি হয়ে যাবে। তারপর আমি দেখিয়ে দেবো ব্রেড ক্রাম্বসগুলো কীরকম তৈরি হয়েছে। এবার আমার প্যাকেটে গুঁড়ো করা হয়ে গেছে, দেখো একটু দানা ভাব আছে, সেজন্য আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার মিক্সিতে গুঁড়ো করলে একদম পারফেক্ট গুঁড়োটা তৈরি হবে। এই বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম্বস কিন্তু যে কেউ যখন খুশি তৈরি করে নিতে পারে এবং যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবে ঘরে। এবার দেখে নাও কতটা সুন্দর গুঁড়ো মিহি হয়েছে। শুধু এর কালারটা একটু ডিপ কালার, ওটা পাউরুটি দিয়ে যেটা তৈরি হয়েছে সেটা একটু সাদা, এই তফাৎ। তাছাড়া কাজ একই হবে আর তৈরিও একই রকম হবে। এবার আমার ডিশে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গুঁড়োটা কীরকম তৈরি হয়েছে। এই রেসিপিটা সবথেকে ইজি। আর এই ব্রেড ক্রাম্বসগুলো বিস্কুট দিয়ে তৈরি করলে আর কড়াইতে নেড়ে নিতে হবে না, এটা এমনি শুকনো আছে, এর মধ্যে কোনো ময়েশ্চার নেই। এবার দু রকমের ব্রেড ক্রাম্বস আমি তোমাদের আরেকবার ফের দেখিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করে তোমরা স্টোর করে ঘরে রেখে দিতে পারো। এভাবে তৈরি করা ব্রেড ক্রাম্বস যদি ঘরে থাকে, যখন খুশি যে কোনো রেসিপি তৈরি করতে মন চাইবে যে এটা বানাই ওটা বানাই। দেখে নাও কেমন সুন্দর লাগছে ব্রেড ক্রাম্বসগুলো। ঠিক আমার মতো এই প্রসেসে তৈরি করে নেবে, তাহলে পারফেক্ট ব্রেড ক্রাম্বস তৈরি হবে। দু রকমের ব্রেড ক্রাম্বসই তোমাদের দেখিয়ে দিলাম, ইজি প্রসেসটাও দেখিয়ে দিলাম। তোমাদের যেভাবে পছন্দ সেভাবে তৈরি করে নিতে পারবে।